আমার বাবা এবং দাদা নানা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমি বিএনপি ফ্যামিলির সন্তান। আমার বাবা দীর্ঘ 40 বছর যাবৎ বিএনপি করছে, এটা পলাশবাড়ি থানার সবাই জানে। একজন বিএনপি পরিবারের সন্তান হয়ে কিভাবে আমি আওয়ামী লীগে যাব? প্রথম আমি আওয়ামী লীগের ফর্ম কিনলাম, নির্বাচনী ফর্ম। কোন আসন থেকে কিনতেন? পলাশবাড়ি সাদুল্লাপুর থেকে 3 আসন থেকে। পলাশবাড়ি সাদুল্লাপুর 3 আসন। আপনি কোন পদ থেকে? আমি আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আর কি, সক্রিয় সদস্য। আমার বাবা এবং দাদা নানা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, এবং আমার আব্বু আপনার রাজনৈতিকভাবে ছোটবেলা থেকেই ফ্যামিলিগতভাবে আমরা রাজনৈতিক পরিবার থেকে এসেছি, এবং আমার আব্বু এখন একজন জনপ্রতিনিধি হিসেবে আছে। আমিও বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে জনসেবায় থাকতে চাই, এবং তার পাশে থেকে সমাজসেবা কাজে থাকতে চাই। উনি অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমতী, এবং ওনার বুদ্ধিমত্তা দেখে আসলে আমরা নারীরা এত সাহস পেয়েছি, এবং এত অগ্রগতির আরো সামনে আগানোর সাহস পেয়েছি। আমি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি আজিজুল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে, এবং 2012 সালে এম.এস. সামাদ পলিটেকনিক্যাল কলেজে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। এখনো সক্রিয়ভাবে আছি বগুড়া আজিজুল হক কলেজে ছাত্রলীগের সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অভিযোগ রয়েছে যে আপনি বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন, এই বিষয়ে আপনার আসলে বক্তব্য, কমেন্টসটা কি? এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা অভিযোগ। আমি বিএনপি ফ্যামিলির সন্তান। আমার বাবা দীর্ঘ 40 বছর যাবৎ বিএনপি করছে, এটা পলাশবাড়ি থানার সবাই জানে। আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দুর সঙ্গে আপনার বিভিন্ন সময় ছবি দেখা গেছে, সেখান থেকেও প্রতীয়মান হয় যে আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং আপনি দলের সংরক্ষিত মহিলা আসন থেকেও মনোনয়নপত্র কিনেছেন। না, এটা বলছি, এটা হচ্ছে আপনাদের কিছু ছবি এডিট করা আছে। আওয়ামী লীগের কোনো মিটিং মিছিলে আছে কিনা? একজন বিএনপি পরিবারের সন্তান হয়ে কিভাবে আমি আওয়ামী লীগে যাব? আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়িতে সবাই বিএনপি। আমাদেরকে চিনে জানার জন্য তো আমাকে সেন্ট্রাল থেকে সিলেক্ট করছে। ও মনে করছে কি ও হচ্ছে সামান্য পাতি নেতা আমার কাছে। তা আমি ওকে এখান থেকে সরাইয়া ওখানে সেন্ট্রাল থেকে মহিলা দলের যারা নেত্রী আছে, মির্জা আব্বাসের ওয়াইফ, উনি কিন্তু মহিলা দলের সভাপতি সেন্ট্রাল, আর হচ্ছে আফরোজা, উনি কিন্তু সভাপতি হেলেন জাইন খান। আমরা আমার সদস্য এখানে দিচ্ছি, ওকে থানা সভাপতি হিসেবে। আমাকে বলছে তুমি সেন্ট্রালেই থাকো। তাই বলছি না, এলাকায় একটাই থাক। সেন্ট্রাল বলে দিচ্ছে যে চাঁদনি যদি পলাশবাড়ি থানায় বসে চাঁদনি বসবে, না হলে ওখানে কোনো কমিটি হবে না। আমি কিন্তু এখন এই ওসির সাথে বসে নাই। আগে যে এসপি আসছে তোমার ডিসিও আমার পরিচিত, তা আমার কোনো ওসি এসপির সাথে পরিচয় ভালো লাগে না, কারণ আমাদের তো সব ডিএজি লেভেল। আমরা একটা ফোন করে দিলে দেখবা অন্যরকম ইস্যু হয়ে গেছে। দেখেন, ওখানটা যে আইন রাজনৈতিক পরিপন্থী কার্যকলাপ পরিচালিত করবে তাকে সাংগঠনিকের বিধান অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের বিএনপির কিছু বিপদগামী নেতাকর্মীদের সহযোগিতায় আওয়ামী লীগের নেত্রী, সদ্য বিলুপ্তকৃত কমিটির যে নেত্রী চাঁদনি, তাকে নানানভাবে সহযোগিতা করেছে, এবং ইতিমধ্যেই আমরা সেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে তাকে অর্থনৈতিকভাবে অর্থ বাণিজ্যের মাধ্যমে এই কমিটি হয়েছে, এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট স্থানীয় নেতৃবৃন্দ, আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছি। আমি এই বিষয়টাকে তীব্র নিন্দা জানাই, কিন্তু ইতিমধ্যে আমাকে এটা যখন কমিটিটা হয় সেই মুহূর্তে আমি তীব্র প্রতিবাদ জানাই, এবং প্রতিবাদের মুখে এই কমিটিটা বিলুপ্তি ঘোষণা করে কেন্দ্র। সেজন্য কেন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। বিলুপ্তির পরবর্তীতে এই চাঁদনি স্থানীয় নেতাদের সমন্বয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে যে সে দেখে নেবে, কোটি টাকাও খরচ হলে পরে আমাকে সে উৎখাত করবে, এবং প্রশাসনের কেউ সে ম্যানেজ করার চেষ্টা করতেছে। সেদিক থেকে আমি শঙ্কিত, বিধায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করেছি। আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর থানা বিএনপির নেতৃবৃন্দ আমরা একটু বিব্রত বোধ করছি। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের মাননীয় মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিবকে আমি অনুরোধ জানাবো এর একটি অবসান ঘটায়, না হলেও পলাশবাড়ি উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, আমি আরও আহ্বান জানাবো গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে
এর একটি অবসান ঘটানোর জন্য। না হলে আজকে এবং জড়িতর বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের সংগঠনের অবস্থা আসলে করুণ হবে।